হ্যালো বন্ধুরা, চলো আজকের ব্লগটা একদম অন্যরকম একটা ব্লগ। চোখকে নিয়ে রিমো নেমেছে, দেখতেই পেলে তোমরা। দেখাশোনা করতে যাচ্ছে। ওটাই তো, তাই জন্যই ওই জন্যই তো আগে দেখতে নিয়ে যাওয়া হচ্ছে। সামনেই আমাদের বেড়াতে যাওয়া আছে, আর সব থেকে চিন্তার যে কারণটা ছিল সেটা হচ্ছে চোখোকে কোথায় রাখবো, কোথায় ঠিকঠাক থাকবে, কার কাছে ওকে রেখে যাব, এই নিয়ে যখন থেকে টিকিটটা কাটা হয়েছে তখন থেকে আমি খুব টেনশানে ছিলাম যে আমি আমার চোখোকে কার কাছে রেখে যাব বা কোথায় রেখে যাব, যেখানে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। আমরা তো পরীক্ষা দিতে যাচ্ছে। চল। তো চোখোকে নিয়ে রিমো যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আমার চোখোর একটা সমস্যা হচ্ছে, ও কিন্তু কোনোভাবে জার্নি একদমই করতে পারে না। ও গাড়িতে উঠলেই বমি করে, এটা ওর একটা সমস্যা। তো যার জন্য যখনই ওকে নিয়ে আমরা কোথাও যাই এইভাবে চাদর পেতে নিতে হয়, যাতে ও বমি করলে সিটে না প্রবলেম হয় বা সেই জায়গাটা ক্লিন করে দিতে পারি, ও যাতে বসতে পারে সেই জন্যে। তো সেইভাবে চাদর পেতে ওকে বসিয়ে নিলাম। আর তখনই মনে পড়লো যে আমাদের চোখের যে ভ্যাকসিনের যে কার্ডটা সেটা নিয়ে যেতে বলেছিল, সেটা আমি ভুলে এসেছিলাম। তাই রিমোকে বললাম ওটা গিয়ে নিয়ে আয়। তো ওটা নিয়ে এলো, কারণ ওখানে অনেক ডগিরা থাকে। তো সেখানে ওর ভ্যাকসিন কমপ্লিট আছে কি না এটা ওরা জানতে চেয়েছিল, সেটা আমাকে দেখাতে হবে, মানে প্রুফ দেখাতে হবে যে হ্যাঁ ওর ভ্যাকসিন কমপ্লিট আছে। তো এখন দেখতেই পাচ্ছ চোখো বুড়ো আমার কোলে উঠে যাচ্ছে। সত্যি কথা বলতে না, যখনই জার্নি হয় ওর খুব কষ্ট হয়, সেটা দেখলে আমি বুঝতে পারি। মানে ও কীরকম জানি না, ভয় পায় কি না আমি জানি না, মানে সবসময় কোলের মধ্যে ঢুকে থাকার চেষ্টা করে। দেখবো একবার আমার কোলে, একবার রিমোর কোলে, এইভাবে কোলে কোলে করে মানে ও গেছে। আর মাঝে মাঝে একটু করে বসেছে, কিন্তু ওই যে মুভ হয় না গাড়িটা, রানিং গাড়িতে ও কোনোভাবে নিশ্চিন্তে থাকতে পারে না। যতক্ষণ আমাদের কোলে থাকে ততক্ষণই ঠিক থাকে, আর না হলে ওই রকম কষ্ট পায়, একবার আমার কোলে একবার রিমোর কোলে, এইভাবে যেতে থাকে। তো অনেকটা দূর ছিল জায়গাটা কোথায় কি সেগুলো আমি আজকের আর বলছি না। পরে কোনো একদিন তোমাদের সঙ্গে সবটা ক্লিয়ার করব। এখন জায়গাটা আমি আর বলছি না। তো আমরা সেই জায়গায় চলে এসেছি যেখানে আমি ওকে নিয়ে নিয়েছি। আর যেহেতু বাইরের কুকুর রয়েছে সেই জন্য রিমো আর ওকে নিচে নামায়নি, রিমো কোলে করেই নিয়েছে। রাস্তার সব ডগিরা ওখানে ঘোরাফেরা করছে বলে। তো তারপরে ও নেমে আমরা তো ফোন থেকে কন্ট্যাক্ট করে গেছিলাম, তো সেই জন্য ওদের জায়গাটা আমাদের চেনা ছিল না। তো আমরা ওই গুগল লোকেশন অনুযায়ী পৌঁছে তারপরে ওখানে দাঁড়িয়েছিলাম। তো যারা মানে যেখানে রাখবো আর কি, ওরা এসে আমাদেরকে নিয়ে গেছে ওদের লোকেশানে। তো যতক্ষণ ওখানে যাইনি ততক্ষণ ভিতরে একটা টেনশন, একটা সব কিছুই ছিল। বাট ওখানে যাওয়ার পরে না সত্যি একটা অদ্ভুত শান্তি পেয়েছি, কারণ অনেকটা নিশ্চিন্ত লেগেছে। যদিও প্রথম যখন অন্য ডগিরা ওর সামনে এসেছিলো, সেটা ভিডিওতে আছে, রিয়াকশানটা তোমরা দেখলেও বুঝতে পারবে, আমিও ভয় পেয়ে গেছিলাম তখন। কিন্তু পরে একটুখানি টাইম থাকার পরেই আমার চোখও একদম সবার সঙ্গে মিশে গেছিলো, আর কোনো প্রবলেম করেনি। আর যেখানে ওই ডগ রেসটা রয়েছে ওদের সব সিস্টেমটাও আমার খুব ভালো লেগেছে। একদিন তোমাদের সঙ্গে সবটা ক্লিয়ার করব, সবটা শেয়ার করব, লোকেশান থেকে শুরু করে সব কিছু, যেটা তোমাদেরও যদি কারোর প্রয়োজন হয় তোমরা রাখতে পারবে তোমাদের ডগকে। তো এইভাবে আমরা যখন উপরে চলে গেলাম, যে রুমটাতে আমাদের নিয়ে গেছিলো, সেই রুমটাতে তখন কিন্তু কোনো ডগি ছিল না। ওদের ওই রুমটাতে ডগিরা থাকে না, ওই রুমটাতে মাঝে মাঝে যখন খেলা করে তখনই ওখানে যায়। নাহলে ওদের নিচে একটা রুম আছে, মানে নিচে দুটো রুম রয়েছে, সেই দুটো রুমেই আদার্স ডগিগুলোকে রাখে, এবং সেখানেই তারা ছিল। তো আমাদেরকে এখানে বসতে দিয়েছিল, এবং এই এরিয়াটাতে ডগিগুলো সকালবেলা বিকেলবেলা করে খেলাধুলো করে। তো জায়গাটা বেশ বড়সড়ই ছিল। সুতরাং আর দেখো ওখানে যারা থাকবে আর কি, যাদের কাছে ও থাকবে, তারা ওর সঙ্গে একটু বন্ধু করার চেষ্টা করছে। কিন্তু আমাদের চোখও কিছু করছে না, যেমন তেমন খুব একটা যে তাদের কাছে যাচ্ছে সেটাও নয়, স্বাভাবিক, সেটা হওয়ারই কথা। কারণ নতুন জায়গায় ও বা কেন ওরকমভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করবে। এবং ওদের একটা ব্যাপার থাকে, যেটা আমি ওদের কাছ থেকে গিয়ে জানতে পারলাম, যে এখানে যেহেতু আরও অন্য ডগিরা ঘোরাফেরা করে, ওরা এখন সেই স্মেলটাও নিচ্ছে, যে তার মানে এখানে আরও অনেকে আছে আমার বন্ধু বা কিছু, ও মনে মনে ভাবছে। তো আমাদেরকে বলল
যে এখানে দেখুন ও বারবার স্মেল করবে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে। তো আমরাও সেটা দেখছিলাম যে হ্যাঁ সত্যিই বারবার স্মেল করছে, যে কোথায় কি মানে কি খুঁজছে আমি জানি না, বাট স্মেল করছিল। আর এখানে আমি আমার ভ্যাকসিনের যে কার্ডটা সেটা ওদেরকে দেখালাম যে হ্যাঁ আমাদের সব ভ্যাকসিন কমপ্লিট করা। তো তারপরে ওরাই বলল যে ছেড়ে দিন ওকে, ওকে এরকম বেঁধে রাখবেন না, বলতে আমরা ছেড়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমাদের চোখও কীরকম নিজে নিজে ঘুরে বেড়াচ্ছে, আর ওদের কথা মতন ওই স্মেল করছে, সব জায়গায় স্মেল করে করে ও বোঝার চেষ্টা করছে আমি কোথায় এলাম, নতুন জায়গা তো বারবার ও দেখার চেষ্টা করছে। কি বলো তো, শুধু রেখে গেলে তো হবে না, ও কি মেডিসিনগুলো খায়, ও কখন কখন খায়, কি খায়, সবটা ওদের সঙ্গে আমাকে শেয়ার করতে হচ্ছে। কারণ ও একটা সিস্টেমে ধরো চলে, এখন হঠাৎ করে সেই সিস্টেমটা চেঞ্জ করলে ওর শরীরে প্রবলেম হতে পারে, ওর মানে অসুবিধা হতে পারে। তো এখন দেখো সেই মেন টাইম যখন আর ডগিগুলোকে নিয়ে এসেছিলো, প্রথমে কিন্তু প্রচণ্ডভাবে চোখও ভয় পেয়ে গেছিলো ওদেরকে দেখে, খুব ডাকাডাকি করছিল, এবং ওরা যেভাবে ঢুকেছিল আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম। আর চোখও এমনিতেই খুব ভীতু, তো সেই হিসাবে ও খুব ভয় পেয়ে গেছিলো, আমার আর রিমোর কোলে বারবার ছুটে চলে আসছিল, একদম ওদের কাছে যাচ্ছিল না বা ওদের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, যেটা খুবই স্বাভাবিক, কারণ না ওরা ওখানকারই ডগি, তো ওরা খুবই অ্যাগ্রেসিভ, ওরমভাবে ওর দিকে ছুটে এসেছিলো। অ্যাগ্রেসিভ বলা ভুল, মানে বন্ধু 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 মানে ওদের মধ্যে ভয়টা নেই, যেহেতু ওটা ওদের বাড়ি, ওদের কেন ভয় থাকবে। আর ও নতুন তো, ওর একটু ভয় ছিল। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার নর্মাল হয়ে গেছিলো, ওরা সবাই একসঙ্গে ঘোরাফেরা করছিল, বসেছিল, দেখতেই পাচ্ছ ওরা বসে আছে, সেখানে আমার চোখও ঘুরছে, সেই মানে অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে যেরকম একটা ভয় পেয়ে যেরকম করছিল সেই ব্যাপারটা ছিল না। এবং তারপরেই ওরা আবার একটু জল দিয়েছিল, সেটা জলটাও চোখও খেয়েছিল, খাওয়ার পরে ওখানে খুব সুন্দরভাবে একটু রিল্যাক্স হয়ে বসেও ছিল। মানে আমি এটা দেখবার জন্যই ওয়েট করছিলাম যে ও রিল্যাক্স ব্যাপারটা হয় কি না, ওদেরকে দেখে ও এতটাই ভয় পেয়ে গেছিলো। তারপরে এরকম রিল্যাক্স যখন ও আছে দেখলাম, আমি একটু মনের দিক থেকে শান্তি পেলাম, এবং সত্যি আমার দেখে খুব ভালো লেগেছে। আর যে মানুষ দুটোর কাছে রেখে যাব বলে ডিসাইড করেছি, সব থেকে বড় কথা কি বলো তো, মনের দিক থেকে তারাও খুব ভালো মানুষ। মানে এতটা সুন্দর আমাদেরকে একদিনেই এত সুন্দর করে অ্যাকসেপ্ট করেছেন, এবং আমাদের ডগিকে একদম নিজের মতন করে দেখা বলুন, সব কিছু বলুন, এত সুন্দর করেছে, যেটা আমার দেখে মানে শুধু আমার নয়, আমার রিমোর বাবার সবারই খুব ভালো লেগেছে। আর ওখানেও খুব মানে শান্ত হয়েই গেছিলো, প্রথম দিকে যেরকম ভয় পাচ্ছিল তারপরে একদম ঠিকঠাক হয়ে গেছিলো। তো আমিও দেখে নিশ্চিন্ত হলাম। তো সব কথাবার্তা ফাইনাল করে আমরা বেরিয়ে গেছিলাম। এবারে কি বলো তো, বেরোনোর সময় যখন বলছি চল চল, তখন আবার একটুখানি লেট করছিল, মানে আসবে না এরকম একটা ব্যাপার, এটাই হয়। আরও কি বলো তো, যখন ওখানে বেশ কিছুদিন থাকবে, এটা তো আমরা কয়েক ঘন্টার জন্য রেখেছিলাম, কিন্তু বেশ কিছুদিন যখন থাকবে তখন ওখানের বন্ধু ছেড়ে আসতে ওরও কষ্ট হবে। তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, তাড়াতাড়ি বেরোতে হচ্ছে, কারণ রিমোর আজকে টিউশন আছে, ও পড়তে যাবে, ওকে নামিয়ে দিয়ে আমরা বাড়ি চলে আসব। তো ওখান থেকে যখন বেরিয়ে গেছি তখন আর দেখো আসার তাড়া নেই, ওর মতন ধীরে সুস্থে আসছে। আর ওনারা আমাদের একদম মানে গাড়ি পর্যন্ত এগিয়েও দিয়ে গেছেন। সত্যি ব্যবহারগুলো খুব ভালো লেগেছে, মানে দুটো মানুষ যাদের কাছে আমার মানে চোখও আমার কাছে কি, আশা করি তোমরা আমাদের ব্লগ দেখে সেটা বুঝতে পারো। তো ওকে যেখানে সেখানে রেখে আমি যাত্রার কাছে রেখে যেতে পারবো না, তো ওই মানুষ দুটোকে আমার এতটাই ভালো লেগেছে, এতটাই ভরসা করা যায় বলে মনে হয়েছে, সেই জন্যেই আমি নিশ্চিন্ত হয়ে যাব বলে ভেবেছি। আর আমরা যেদিন যাব তার আগের দিনই ওকে রাখতে যাব। তো যাই হোক, গাড়িতে তুলে নিলাম, আর যেহেতু গাড়িতে ওর প্রবলেম হয়, আবারও প্রবলেম শুরু হবে, ওই মানে কি বলো তো, নর্মাল অন্য কোনো প্রবলেম নয়, একটা ছটপট করতে থাকে, মানে কোলের মধ্যে ঢুকে শুয়ে থাকতে চায়, দেখো কোলের মধ্যে ঢুকে কেমন শুয়ে আছে, এই রকমভাবেই ও থাকতে চায়। টিউশনের কাছে রিমো এসে গেছে, তাই ওকে নামিয়ে দিলাম, ওকে নামিয়ে দিয়ে আমি বাড়ি আসব, তারপরে আবার গাড়ি যাবে রিমোকে নিয়ে আসতে, কারণ ওর ছুটি হবে রাত 10টায়, তো ততক্ষণে গাড়ি আবার চলে আসবে। তো এবারে একাই আমাকে নিয়ে যেতে হবে চোখোকে। আর গ্লাস খোলা থাকলে ও সবসময় মুখটা বাইরের দিকে বার করে দিয়ে থাকে, যেটা আমি সামলাতে পারি না, মানে অনেকটা পরিমাণ বাইরে বার করে দেয় মুখটা, সেটা বেল্টটা ধরে টেনে থাকতে হয়, যেটা আমি খুব একটা পারি না। তাই তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসেই গাড়ি থেকে নেমেই একদম টয়লেট করে নিল,
আর তারপরে ওপরে গিয়েই মিমোকে বললাম দাও জলটা দাও। যে মিমো ওকে আগে একটু জল দে বাবা, করে এসছে। ওর খুব জল তেষ্টা পেয়েছে, সারা গাড়িতে খুব কষ্ট পায় জল তো। দেবে তো তো তারপর মিমো দিতে পারছিল না, মানে ও এত জল খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল, মিমো ভয় পাচ্ছিল। তাই আমি আবার একটু ধরলাম, ধরতে ওর জলটা দিল, ও জলটা খেয়ে নিল।